সবাই মিলে একবার হাতে তালি দিয়ে বদন ভরে একবার গৌরের নাম গাইব। গাইতে গাইতে লীলার মধ্যে যাব। তাই হাতে তালি দিয়ে প্রত্যেকে, মায়েরা, বাবারা, দাদা ভাইরা, দিদি ভাইরা, হাত আছে তো? বেশ, সেই হাতে তালি দিয়ে সবাই মিলে গাইব। কি গাইব? গাইব? চলো গাই। গানটা গাই, তবে হাত তালি দেবে। গান গাইনি, হাত তালি দেওয়া শুরু করে দিয়েছে। আমি কি গাইবো তুমি জানো? জানো না তো? তাহলে কি তালে হাত দিচ্ছ? ত্রিতাল দিচ্ছ না কারবা না ঝাপতাল, কি করে বুঝবো? তো চলো গানটা গাই, তারপর তাল দাও। রাধে, সবাই মিলে হরি বল, হরি বল। ও সবাই মিলে একসাথে গৌরাঙ্গ 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 হে, তালি। কি হলো এটা? হ্যাঁ, জোরে হলো না তো? একটু জোরে বলতে হবে তো। সবাই মিলে জোরে জোরে বলো, জোরে জোরে, জোরে জোরে। যত বলবে তত লাভ, আমার নয়, মায়েদের, বাবাদের, সবার। বলো গৌরাঙ্গ 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 হে, গৌরী 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 গৌরাঙ্গ হে। হরি বল। গৌরী 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 গৌরাঙ্গ হে। বাহ। প্রাণী গৌরী জীবন গৌরী গৌরাঙ্গ হে। হরি বল। প্রাণী গৌরী জীবন গৌরী গৌরাঙ্গ হে। লিয়ারি চাঁদ গোরা গৌরাঙ্গ হে। নদিয়ার চাঁদ গোরা গৌরাঙ্গ হে। এবার তালি দিয়ে সবাই মিলে তালে তালে বলবো, চলো। সতী মাতার নয়ন তারা গৌরাঙ্গ হে। সচি মাতার নয়ন তারা গৌরাঙ্গ হে। সতী মাতার নয়ন তারা গৌরাঙ্গ হে। কৃষ্ণ প্রিয়ার প্রাণে বধুয়া গৌরাঙ্গ হে। কৃষ্ণ প্রিয়া প্রাণ বধুয়া গৌরাঙ্গ হে। কৃষ্ণ প্রিয়ার প্রাণে বধুয়া গৌরাঙ্গ হে। কৃষ্ণ প্রিয়ার প্রাণ বধুয়া গৌরাঙ্গ হে। বিবাসনা তুয়া গৌরা গৌরাঙ্গ হে। নিবাসনা তুয়া গোরা গৌরাঙ্গ হে। বিবাসনা তুয়া গৌরা গৌরাঙ্গ হে। নিবাসনা তুয়া গোরা গৌরাঙ্গ হে। দয়া দয়া না গৌরা গৌরাঙ্গ হে। দৈতে নানা গোনা গৌরাঙ্গ হে। দয়া দয়া না গৌরা গৌরাঙ্গ হে। আমাদের দৈতে নানা গোনা গৌরাঙ্গ হে। এইবার দুটি বাহু উত্তোলন করে নাচতে নাচতে আমরা সবাই বলবো, আত্মসমর্পণ করতে হবে ভগবানের চরণে, দ্রৌপদীর মতো আত্মসমর্পণ। হরি বল। হ্যাঁ, হেমদণ্ড বাহু, দুটো হাত। তুমি তুলছো না কেন? সবাইকে বলছো, নিজে হাত তুলছে না। হ্যাঁ, এক হাত না, দু হাত তোলো। হ্যাঁ, হাত তোলো সবাই মিলে। বলবো, কি বলবো? ও গোরায় আমাদের, ও গোরায় আমাদের, ও গোরায় আমাদের, আমাদের আমাদের প্রাণ প্রেমের পুতুল গোরা নদিয়ার প্রাণ। আমাদের 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 প্রাণ প্রেমের পুতুল গোরা নদিয়ার প্রাণ। আমাদের 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 প্রাণ প্রেমের পুতুল গোরা নদিয়ার প্রাণ। আমাদের প্রাণ প্রেমের পুতুল গোরা নদিয়ার প্রাণ। আমাদের 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 প্রাণ প্রেমের পুতুল গোরা নদিয়ার প্রাণ। গৌরাঙ্গ 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 হে। গৌরাঙ্গ 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 হে। গৌরী 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 গৌরাঙ্গ হে। গৌর 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 গৌরাঙ্গ হে। এই বদন ভরে গাইবো উচ্চই সারে, যে নাম নিয়ে আমাদের ভব সমুদ্র পার হতে হবে, সেই নাম গাইবো। কি বলবো? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে। হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে। রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ
Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Rama, Hare Hare, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Rama. Hare Hare। এই পদকর্তা কি বললেন? কেন মায়া ছয়ে প্রাণ কি সুখ লাগিয়া নরোত্তম দশ কেন মরিয়া অবনরোত্তম দাস কেন না গেল দিয়া নরোত্তম কেন না গেল দিয়া নরোত্তম দাসে কেন নাগল মরিয়া নরোত্তম দাসে কেন নগল নাগল দাস কেন নাগল মরিয়া নরোত্তম দাসে নাগল মরিয়া অগণরতম দাস কেন হরি বল। তাই চলুন আজকে আমরা লীলার মধ্যে প্রবেশ করব। জয় রাধে। তাই আজকে যে লীলা আমরা পরিবেশন করব, আজকে আমাদের লীলার বিষয়বস্তু, সেই লীলা আমরা জানব, সেই লীলা আমরা অনুভব করব যে কি করলে এই লীলার মাধ্যমে। বাবা একটা কথা জানবেন, আমার জন্মের অনেক আগে থেকে আপনারা বসে বসে কীর্তন শুনছেন ভাগবত আসরে, তাই এমন কোনো লীলা নেই যে আপনারা জানেন না। তাই লীলাপালা সবই আপনাদের প্রায় জানা। লীলার মধ্যে দিয়ে জীব শিক্ষাটা কতটুকু পাচ্ছি সেটাই জানবার বিষয়। তাই চলুন আজকে যে লীলা আমরা শ্রবণ করব, যে লীলা আমরা শুনব, সেই লীলাটি হলো আমাদের স্বরগোস্বামীর এক গোস্বামী। আমি একটু আগে টাচ দিয়েছিলাম, বলেছিলাম প্রথমে মুখরাটা করেছিলাম যে শ্রীরূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ। তাহলে সবার শেষে কার নাম আসছে? দাস রঘুনাথ। রঘুনাথ দাস কিন্তু একবারও উচ্চারণ হলো না, বলা হলো দাস রঘুনাথ। এখান থেকে হালকা করে হলেও আমরা একটা শিক্ষা পাই যে আমাদের প্রত্যেকের দাস হতে হবে। কার দাস? আমি কীর্তনিয়া সুভদ্রা দাস, এ দাসটা নয়, এ পদবিটা নয়। দাসটা হলো সেটা যখন তুমি ভগবানকে ভাবতে পারবে মালিক, তোমার প্রভু, আর তুমি তার চাকর, মানে তুমি তার দাস। আজকে এই রঘুনাথ দাস জীবনী কথা আজ আমরা শুনব, যে রঘুনাথ দাস গোস্বামীর জীবনী স্বরগোস্বামীর একজন করে তুলল নিজেকে, একটা পদ বেছে নিল, স্বরগোস্বামীর মধ্যে প্রবেশ করল। তাহলে কেমন ভজন, কত ত্যাগ, অথচ কত বড় বাড়ির ছেলে, সোনার চামচ মুখে নিয়ে জন্ম নিয়েছে বাবা, এতটুকু অভাব বুঝতে দেয়নি পরিবারের লোকজন, কারণ ওই পরিবারের মানুষ তাকে বুঝতে দেয়নি তার অভাবটা কি।
প্রত্যেক যারা বড় বড় বাড়িতে জন্ম নিয়েছে অভাব কি তারা জানে না, কিন্তু আজ রঘুনাথ দাস নিজে অভাবটা নিতে চাইছে। সেই জন্য ওনাকে বলা হচ্ছে যে রঘুনাথ দাস গোস্বামী হলেন ত্যাগের পরাকাষ্ঠা। মহাপ্রভু শিক্ষাষ্টকে চতুর্থ শ্লোকে বলা হয়েছে না ধনাং না জানাং না সুন্দরী কবিতা। তাহলে ন ধনং ধন চাইলেন না, জন চাইলেন না, সুন্দরী স্ত্রী চাইলেন না, পরিত্যাগ করলেন। তাই রঘুনাথ দাস গোস্বামীকে বলা হচ্ছে ত্যাগের পরাকাষ্ঠা। আর ভজনীর পরাকাষ্ঠা কি না, ভজনীর পরাকাষ্ঠা হলেন আমাদের 3 লক্ষ নাম জপকে না জলস্পর্শ করতেন না, তিনি কে? হ্যাঁ হ্যাঁ, বাহ, নামাচার্য, নামের আচার্য, ভক্ত শ্রেষ্ঠ হরিদাস ঠাকুর। ওনাকে বলা হচ্ছে ত্যাগের ভজনের পরাকাষ্ঠা, আর রঘুনাথ দাস গোস্বামীকে বলছেন ত্যাগের পরাকাষ্ঠা। তাই আজকে আমরা শুনে নেব যে তার জীবনটা কেমন ছিল। বড় বাড়ি জন্ম নিয়েও, জমিদার বাড়িতে জন্ম নিয়েও সে কি ভজনে বাধা পেয়েছিল? না, বাধা পায়নি। শত বাধা অতিক্রম করে কিভাবে গৌর গোবিন্দের চরণ পেল, গৌর হরির সান্নিধ্য লাভ করলো। গৌর হরি মহাপ্রভু তাকে 3 বার ফিরিয়ে দিয়েছিল, 3 বার। সকল বাধা অতিক্রম করে তবু ভগবানের গৌর হরি চরণে পড়েছিল। কারণ ভগবান বলেন যে করে আমার আশ আমি তার করি খুব ভালো। ভালো না? কি করে? সর্বনাশ। তবু না ছাড়ে সে আমার পাশ, তখনই আমি হয়ে যাই তার। ধ্যাত, তো ছোট হয়ে গেল, শুধু দাস বললে হবে? ভাই নয়, আমি তার ভাই নয়, বন্ধু নয়, বাবা নয়, মা নয়, আত্মীয় পরিজন কেউ নয়, আমি হয়ে যাই তার দাসের দাস, অনুদাস। চাকরের চাকরের চাকর আমি হই। তাহলে যে তোমার চাকর হবে, যিনি অনাদিরাদি গোবিন্দ সরৈশ্বর্যপূর্ণ ভগবান, যে তোমার চাকর হবে, তাহলে সে তোমায় বাজিয়ে নেবে না যে কত বড় ভক্ত, ভক্তের ধৈর্য কতটা। ভক্তকে পরীক্ষা করার জন্য ভগবান যাচাই করবে না। তাই চলুন আমরা যাই হুগলি জেলা। পরিচয়টা জেনে নিন, ভক্তের পরিচয়। হুগলি জেলা আদিসপ্ত গ্রাম, আদিসপ্ত গ্রামের ছেলে, জমিদার বাড়ির ছেলে। বাবার নাম হলো গোবর্ধন দাস, জ্যাঠামশাইয়ের নাম হিরণ্য দাস, আর ভক্তের নাম তো জানিনি, রঘুনাথ দাস গোস্বামী। সেই রঘুনাথের জীবন কেমন না, ছোটবেলা থেকে কৃষ্ণ চিন্তায় মগ্ন থাকতেন। ভগবান ছাড়া কিছু জানতো না, সদা সর্বদাই ভগবানের চিন্তা করত, সদা সর্বদাই ভগবানের নাম করত। যেখানে বাবা পাঠ কীর্তন হতো, নাম হট্ট হতো, মঠ মন্দির দেখত, সেই মঠ মন্দিরে ছুটতে ছুটতে চলে যেত, সেখানে গিয়ে সময় দিত। হিরণ্য দাসের কোনো সন্তানই ছিল না, তাই রঘুনাথকে নিজের সন্তান স্নেহে বড় করেছেন, মানুষ করেছেন। কিন্তু ভেবে দেখুন বাবা, সেই হিরণ্য দাসের একটা সম্মান আছে, জমিদার বলে কথা। পাঠশালায় রঘুনাথকে ভর্তি করা হলো, কিন্তু রঘুনাথের পড়াতে কোনো মন বসে না। সদা সর্বদাই ভগবান চিন্তা করে, হরি নাম করে, কৃষ্ণ নাম করে। একদিন পাঠশালা থেকে নালিশ গেল জমিদার বাড়িতে। গোবর্ধন দাস রঘুনাথকে ডেকে বলল, রঘুনাথ, রঘুনাথ বাবা, এ কি শুনছি তোমার নামে? তুমি নাকি পাঠশালায় গিয়ে পড়াশোনা করো না, সবাইকে নিয়ে আজে বাজে কথা বলো। কি বলছো তুমি? কি করছো তুমি? আমরা জমিদার, আমাদের একটা সম্মান আছে। তুমি কি সেই সম্মানের কথাটা ভুলে গেছো? রঘুনাথ, কথা দাও, মন দিয়ে তুমি পড়াশোনা করবে। বাবাকে বলল, হ্যাঁ বাবা, কথা দিলাম, মন দিয়ে আমি পড়াশোনা করব, তুমি চিন্তা করো না। তাই আজকে কি হলো, পরের দিন পাঠশালায় গেছে রঘুনাথ, আর পরের দিন পাঠশালায় গিয়ে
রঘুনাথ করলো কি জানো বাবা, তার সমবয়স্ক ছেলেদেরকে নিয়ে জমায়েত হয়ে বসেছে, বসে ডাক, এই এখানে শোন, এদিকে আয়। রঘুনাথকে বলছে, হ্যাঁ রে রঘুনাথ, ডাকছিস কেন? বলে, শোন আমার কাছে বস। প্রতিদিন তো আমরা অন্য খেলা করি, আজও খেলা হবে, তবে আজকে কি খেলা? আজকে খেলার পদ্ধতিটা, আজ খেলার পদ্ধতিটা একটু অন্য রকমের হবে। মায়েরা দেখবেন প্রতি খেলায় দেখবেন হার আছে জিত আছে, কিন্তু আজকে রঘুনাথ যে খেলার কথা বলছে সে খেলায় কি শুধু আনন্দ আনন্দ আনন্দ, সেখানে কিন্তু কোনো হার নেই। তাই বলছে আজকে আমরা সেই খেলা খেলবো। এই এমন খেলা, এই খেলা খেলতে খেলতে মাতোয়ারা হয়ে গিয়ে কত পিতা পুত্রের চরণ ধরে কাঁদে, সেই খেলায় আমরা ভাসবো। তাই সবাই আজকে খেলবো। তাই বন্ধুরা বলছে তবে হয়ে যাক সেই খেলা। তাই খেলা শুরু করলো, ডাকছে, এসো ভাই, এসো ভাই, আমরা সবাই নাম গাই। এসো ভাই না এই হরিনাম করলে, এই কৃষ্ণ নাম করলে কি হবে? বলে এই হরিনাম করলে, কৃষ্ণ নাম করলে কি হয় জানিস? তবে শোন, দূরে যাবি ত্রিতাবে জ্বালা, ত্রিতাবে জ্বালা, ত্রিতাবে জ্বালা। দূরে যাবে ত্রিতাবে জ্বালা। এই হরি নাম যদি ঠিকঠাক ভাবে মন প্রাণ ডুবিয়ে মিশিয়ে দিয়ে হরি হরি বল, যেমন দেখবেন হোমিওপ্যাথি ওষুধ যখন খাওয়া হয়, ডাক্তার বলে এই এমন ওষুধ দিচ্ছি, খুব কড়া ডোজের ওষুধ, এটা এমনি খাবে না, জল দিয়ে মিশিয়ে খাবে, মিশিয়ে খেলে কাজ। তা হরি নাম হলো এমন ঔষধ, মিশিয়ে ফেলতে হবে কি দিয়ে? শুদ্ধ ভক্তি, শুদ্ধ ভালোবাসা আর নয়নের জল দিয়ে মিশিয়ে মিশ্রণটা তৈরি করে পান করো, বলো বদন ভরে। সদা সংসারের মধ্যে থেকেও হরিনাম কৃষ্ণ নাম করা যায় কি মায়েরা? করা যায় না? আমার মাতাজি বসেছে, হ্যাঁ, তাহলে ওই মাতাজি জানে যে সংসারী আমরা জীব, সংসার করেও কৃষ্ণ ভজন হয়, কৃষ্ণ চিন্তা করা যায়, রন্ধন করতে করতে গাওয়া যায়, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে,
হরি রাম 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 হরে হরে। কোনো মা তার সন্তানকে স্কুলে নিয়ে যাচ্ছে, নিয়ে যেতে যেতে সে মাও কিন্তু বলতে পারি কিন্তু বলে না। এখনকার দিনে মায়েরা বলে না, বলে হরিনাম করলে ছেলে গোল্লায় যাবে, তাই হ্যালো হাই শেখাচ্ছে, হ্যালো হাই। এখনকার দিনে ছেলেরা মায়েদের চরণে, বাবা মার চরণে, গুরুজনদের চরণে হাত দিয়ে প্রণামটাও করে না, সেই ধুলোটা নেওয়া যে দরকার সেটাও করে না, আশীর্বাদটা যে দরকার সেটাও করে না। এখন শেখানো হয় না, কি শেখানো হয়, চলে যাবার সময় মার গালে চুমু খেয়ে বলছে মা, না মা নয় মাম্মি, মামনি, টাটা, বাই বাই, আসছি। হরি বল। বাবাকে বাবা বলে না, বাপি, ড্যাডি, টাটা বাই বাই সেরে দিচ্ছে, তাই পায়ে হাত আর কেউ দিচ্ছে না। কিন্তু বাবা, একটা ছোট্ট ছেলে খুব ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়, যার বাড়ি বৃন্দাবন গোবর্ধনে থাকে, তাকে জিজ্ঞাসা করছে, হ্যাঁ, যখন ইন্ডিয়ান আইডলে গিয়েছে, মানে একটা প্রতিযোগিতায় সেই ছেলেটাকে নিয়ে যাওয়া হয়েছে, আর সেখানে যিনি জাজ ছিলেন সেই শিল্পী ছিল নেহা কাক্কর। সেই নেহা কাক্কর তাকে জিজ্ঞাসা করছে যে হাই হ্যালো, তখন সেই ছোট্ট ছেলেটা কি বলছে জানো বাবা, বলছে হাই হ্যালো ছোড়ো, হরে কৃষ্ণ বলো। কোথা থেকে শিক্ষা নেবেন? 3 বছরের ছেলে শিক্ষা দিচ্ছে। শিক্ষা নিন, গর্ভ ভালো হতে হবে, মা না ভালো হলে সন্তান জীবনে ভালো হবে না বাবা। তাই লক্ষ্য করুন, সেই ছোট্ট ছেলেটাকে জিজ্ঞাসা করছে তুমি তো কৃষ্ণ, নেহা কাক্কর জিজ্ঞাসা করছে তুমি তো কৃষ্ণ, তোমাকে তো দেখে কৃষ্ণের মতো মনে হচ্ছে, কি সুন্দর ধুতি পাঞ্জাবি পরেছে। তখন সেই ছোট্ট ছেলেটার বুদ্ধি দেখুন, বলছে নেহি, मैं सुंदर नहीं है, मैं सुंदर नहीं है, मेरा कृष्ण बहुत सुंदर है, मेरा कृष्ण इतना बड़ा सुंदर है, मैं तो এতটুকু সুন্দর है। বলছে আমার কৃষ্ণ এতটা সুন্দর আর আমি এতটুকু সুন্দর। তো তাকে বলছে যে তুমি এই কৃষ্ণ নাম করো, কৃষ্ণ নাম করলে কি হবে, ভাগবত পড়লেই। বলছে ভাগবত হলো প্রত্যেকটা মনুষ্য জীবনের মূল লক্ষ্য, মানুষের সঠিক পথের সন্ধান দেবে এই ভাগবত। তাই गीता कॉम्प्लेक्स में जाओ, भागवत किनो और घर में भागवत पाठ करो, भागवत पढ़ो, भागवत पढ़ो, भागवत स्मरण करो, गुरु चरण आश्रय करो। और प्रत्येकटा जीवेर पदे पदे विपद, ताई प्रत्येकटा जीवके এখন থেকে সজাগ হতে হবে। অতটুকু ছেলে শিক্ষা দিয়ে দিল কেমন করে গুরুদেবকে প্রণাম করতে হয়, বাবা মাকে প্রণাম করতে হয়, সেই ছেলেটা শিখিয়ে দিচ্ছে, তার নাম ভাগবত। তাই আজকে দেখুন, সেই জন্য বলছে যে প্রত্যেকটা মায়ের সন্তানকে কিভাবে শিক্ষা দিতে হবে, মাকে বলতে হবে, মাকে জানতে হবে, মাকে অনুভব করতে হবে। গর্ভে যখন সন্তান থাকবে প্রত্যেকটা মায়ের উচিত গর্ভে সন্তান থাকার সময় ভালো ভালো গ্রন্থ পঠন পাঠন করা, ভালো ভালো শাস্ত্র ঘাঁটা। কারণ ভাগবত এমনি আর তৈরি হয়ে আসেনি যে অতটুকু ছেলের ভাগবতের শ্লোক মুখস্থ, গীতার শ্লোক মুখস্থ। কেন না, যেদিন ভাগবতের বাবা মা সন্তান নেবে চিন্তা ভাবনা করে গুরুদেবের কাছে জিজ্ঞাসা করেছিলেন, গুরুদেব বলেছিলেন যে সুসন্তানের জন্ম দিতে গেলে, গুরুদেব বললেন যে সুসন্তানের জন্ম দিতে গেলে শোনো, তোমাকে ভাগবতের শ্লোক মুখস্থ করতে হবে। ওই ভাগবতের মা ভাগবতের শ্লোক মুখস্থ করে ফেলেছে, 18,000 শ্লোক, গীতার 700 শ্লোক ওই মা মুখস্থ করে ফেলেছে। তাহলে তার সন্তান কেমন হবে? সে তো তৈরি রেডি হয়ে আসবে, সে তো তৈরি হয়ে আসবে। তো সেই জন্য বলছে যে একবার বদন ভরে কৃষ্ণ বলো, বদন ভরে হরি বলো, বদন ভরে নাম করো, হরি বল। তাই সেই হরি নামের মধ্যে ডুবিয়ে রাখতে বললেন। ঠাকুর রামকৃষ্ণদেবের একটা কথা না বললে বড় ভুল হবে। ঠাকুর রামকৃষ্ণদেব বললেন যে একটা গাছের ডালে যদি পাখি বসে থাকে, সেই গাছের গোড়ায় দাঁড়িয়ে কেউ যদি হাতে তালি দেয়, তাহলে গাছের ডালে যে পাখিগুলো বসে আছে
পাখিগুলো উড়ে যাবে না বসে থাকবে মা? উড়ে যাবে। তাই ঠাকুর রামকৃষ্ণদেব, যিনি শিক্ষিত নন, বেশি পড়াশোনা জানেন না, ঠাকুর রামকৃষ্ণদেব বললেন আমরা প্রত্যেকটা জীবের এই দেহটা হলো একটা বৃক্ষ স্বরূপ। এই বৃক্ষের ডালে কতগুলো অবাধ্য পাখি বসে আছে, অবাধ্য, যারা কথা শোনে না, যারা বাধ্য নয়, সেই পাখিগুলো আমাদের প্রতিটা নিয়ত জ্বালিয়ে মারছে। কোন পাখি? চন্দনা, টিয়া, ময়না, কাকাতুয়া, শালিক নয়। সেই পাখিগুলো হলো কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, এই ষড়রিপুর পাখি। এই পাখিগুলো আমাদের এমনভাবে কষ্ট দেয়, জ্বালা দেয়। তাই ঠাকুর রামকৃষ্ণদেব বললেন এই পাখিগুলোকে তাড়াতে গেলে তোমাদের প্রতিটা দিন হাতে তালি দিয়ে সকাল সন্ধ্যায় হরিনাম সংকীর্তন গাইতে হবে, কীর্তন করতে হবে, সেই পাখি তাড়াতে হবে। আর কীর্তন গাইতে গাইতে পাখি উড়ে চলে যাবে। তাই অনেক বাবারা আছেন, কিছু মনে করবেন না, অনেকে যারা সন্ধ্যার টাইমটা ওই চায়ের দোকানে গিয়ে চা খান, তাস খেলেন, আজে বাজে কথা বলেন। অনেক মায়েরা আছেন সন্ধ্যার সময় সিরিয়াল দেখে দেখে সময়গুলো নষ্ট করেন। আমি বলছি না, ঠাকুর রামকৃষ্ণদেব বললেন, মহাপ্রভু বললেন 10 5 মিলে নিজে গৃহেতে বসিয়া কীর্তন করো হে সবে হাতে তালি দিয়া। এই হাতে তালি দিয়ে কীর্তন গাও। তাই বলছে, হ্যাঁ, দূরে যাবে ত্রিতাব জ্বালা তোমরা জপ, নামের মালা কৃষ্ণ নাম হরি নাম পদনি ভরি গাও অবিরাম হরে কৃষ্ণ হরে Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Rama, Hare Hare. রঘুনাথ শুনতে পেলেন পণ্ডিত মশাই, পাঠশালায় এসে তুমি কি করছো? সবাইকে নিয়ে তুমি একজোট হয়ে তুমি এমন করে এই সব কর্মগুলো করছো, ছি 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 ছি। আবার তোমার বাবার কাছে নালিশ যাবে, এই মুহূর্তে যাবে। এই এখনই নালিশ নিয়ে যাও, বলো বলো রঘুনাথের এই রকম আচরণ আর সহ্য হচ্ছে না। সবাই ছুটে গেল। হিরণ্য দাসকে গিয়ে বলল যে আপনার বাড়ির ছেলের এই রকম আচরণ কিন্তু মেনে নেওয়া যাবে না, ওকে সামলান। সামলাবে কি করে বাবা? যার অন্তরে একবার কৃষ্ণচাঁদের উদয় হয়, গৌর চাঁদের উদয় হয়, তাকে তো সামলানো যায় না। যে ভগবান ভালোবাসে তার একটাই চিন্তা থাকে, কবে কৃষ্ণ তোমার এই মায়াময় জগৎ থেকে তোমার চরণে আমায় টেনে নাও। তোমার নাম গাইতে আমি যে বড় ভালোবাসি, তোমার নামে আমি যে ডুবে থাকতে ভালোবাসি। হে কৃষ্ণ, হে করুণাময়, তুমি কৃপা করো, তুমি করুণা করো, তোমার চরণ থেকে আমাকে বঞ্চিত করো না। এগুলো ভক্তদের লক্ষণ বাবা। কত বলবো, সারাদিন সারা রাত চলে যাবে, তবু কথা শেষ হবে না।
যেদিন রূপ গোস্বামী চলে গেলেন, রূপ চলে গেল বৃন্দাবনে, বড় দাদা সনাতন পড়ে রইল। হোসেন শাহর আমলে তখন চাকরি করত প্রধানমন্ত্রী। দাদাকে বৃন্দাবন থেকে চিঠি পাঠালো রূপ, দাদা তুমি চলে এসো। চিঠিটা পেল হাতে সনাতন, পেয়ে মনে মনে ভাবছে, ভাই রে তুই তো চলে গেলি, আমি কি করে যাব? দাদাকে বলল, দাদা তুমি তাকে স্মরণ লাও। ভগবান বলেন, যে যথামাং প্রবদ্ধম তেস্তাং তথৈব ভাজাম মাহম, যে ভক্ত আমাকে ভজনা করে আমিও তাকে ভজনা করি, তাই তুমি তাকে স্মরণ লাও, তিনি তোমার পদ যাবার পত্রা বের করে দেবে। হরি বল। সনাতনকে যখন চলে আসার জন্য পাগল হলো, সনাতনকে ওই নবাব তাকে বন্দি করে কারাগারে রেখে দিল। নয়ন জলে বক্ষ ভাসিয়ে কারাগারে বসে বসে কাঁদছে। হে দয়াময়, হে করুণা, আমি তোমার কাছে যাব, এই মায়াময় জগতে তুমি আমায় রেখো না। শুনেছি তুমি নাকি ভক্তির ভগবান, ভক্ত যা চায় তুমি নাকি ভক্তির আশা পূরণ করো, তবে তুমি কি আমার আশা পূরণ করবে না? কৃপা করো, করুণা করো। যখন ভক্তির এই আকুলতা ব্যাকুলতা কান্নার শব্দটা ভগবানের কাছে পৌঁছে গেল, সে যে কৃপাময়, হ্যাঁ সে যে দয়াময়, সে সব সইতে পারে, কিন্তু কৃষ্ণ ভক্তির কষ্ট সহ্য করতে পারে না। কারাগারে যখন বসে বসে কাঁদছে, সবাই ঘুমিয়ে পড়েছে, এমন সময় প্রহরীরা যখন নিদ্রামগ্ন হলো, ভগবানের ইশারায় সেই কারাগার আপনা থেকে দরজাটা খুলে গেল। উলুধ্বনি নিতাই গৌরী প্রেমানন্দ একবার হরিব। বেরিয়ে চলো সনাতন। তাই সনাতন বেরিয়ে এলো, বেরিয়ে এসে ছুটতে ছুটতে চলেছে। কোথায় গেলে পাবো, কোথায় গেলে তার দেখা পাবো? অবশেষে যখন ভগবানের চরণ লাভ হলো, মহাপ্রভুর চরণ পেল, মহাপ্রভুর চরণ সান্নিধ্য লাভ পেয়ে, মহাপ্রভুর কৃপা পেয়ে যখন বৃন্দাবনে তার আশ্রয় হলো, এই কথাটা বলার কারণ হলো, বাবা চাকরি করলে তো তার সংসারটা হিল্লালে চলে যেত, ভালোভাবে চলে যেত, মন্ত্রী ছিল তিনি। তাহলে আজকে সে পথের প্রতীক না হয়ে, সে কাজের কাজী না হয়ে, আজকে গোবিন্দকে ভালোবেসে, ভগবানকে ভালোবেসে, ভগবানকে পাবার আকাঙ্ক্ষা নিয়ে, তোমাকে আমি পাবই, তোমাকে আমি পাবই, তোমার জন্য আমি কাঙাল সাজবো। হরিব। কাঙালটা কেমন হলো দেখো। এই জন্য কীর্তন শোনা খুব দরকার। কীর্তন না শুনলে ভিতর পরিষ্কার হবে না। সেই মন্ত্রী কোথায় কাঙাল হলো? বৃন্দাবনে একটা বৃক্ষের তলায়, যেখানে কোনো আচ্ছাদন নেই, ঝড় বৃষ্টি যা হয় সব ওই গাছের ওপর থেকে হয়ে যায়। আর সনাতন গোস্বামী তার কাছে একটা মদন গোপালের যে বিগ্রহ ছিল, সেই বিগ্রহ তিনি নিত্য নিত্য সেবা করতেন, ভজন করতেন।
একদিন মাদুকুরি করতে গেলেন ভোরের বেলা এক ব্রজমাইয়ার ঘরে। মায়েরা মন দিয়ে শোনো, ব্রজমাইয়ার ঘরের দরজায় গিয়ে টোকা নাড়ছেন সনাতন গোস্বামী পাদ। কে আছো, কে আছো গো? ঘরের দরজাটা একটু খোলো না, আমি ভিক্ষুক, আমি ভিক্ষা নিতে এসেছি, কে আছো? ধীরে ধীরে এক ব্রজমাইয়া, যুবতী মেয়ে, 20-21 বছর বয়স, নাম তার কমলা, ধীরে ধীরে দরজাটা খুলল। খুলে দেখছে বৃন্দাবনে এক বাবাজি এসেছে। বাবাজিকে বলছে, বাবাজি এত সকাল সকাল? বলছে, মা আগে যখন তোর ঘর পড়েছে, তোর ঘরে যখন আমি এসেছি, তুই আমায় কিছু ভিক্ষা দিবি মা? তখন সেই যুবতী মেয়েটা বলছে, দেখো বাবা, এখন তো সবই সকাল হয়েছে, এখন কেউ ঘুম থেকে ওঠেনি, আর আমার হাতে এখন অনেক কাজ পড়ে আছে। আমি এই বাসি কাজ সারছি, গোবর জল দিয়ে নাতা দিচ্ছি। তুমি বরং এক কাজ করো, তুমি 2-3টে বাড়ি ঘুরে এসো, এসে তারপর না হয় তুমি আমার কাছে এসো, আমি তখন তোমাকে ভিক্ষা দেব। কিন্তু গোস্বামীপাদ বললেন যে না মা, এসে যখন তোর দুয়ারে পড়েছি, তুই যা পারবি, তুই যা দিবি, আমি সেটাই গ্রহণ করব, কিন্তু তুই আমাকে চলে যেতে বলিস না। তখন বলছে, আমি তো তোমাকে চলে যেতে বলছি না, আমি তোমাকে বলছি 2-3টে বাড়ি ঘুরে এসো, তারপর আমি দেব। আমার হাতে গোবর জল, আমার হাতে গোবর জল আছে, আমি কি করে তোমাকে দেব? বলে, মারে তুই দিলে তুই পারবি, তাই তুই আমাকে দে। তোর কাছ থেকে প্রথম ভিক্ষা নিয়ে তবে আমি অন্য কোথাও যাব, তা না হলে আমি অন্য দুয়ারে যাব না। ও মা, মারে তুই 2টো ভিক্ষা দে না আমাকে, দিলেই তো চলে যাই। এবার বারবার যখন কানের কাছে বারবার একই কথা বলছে, দে না দে না দে না, তখন যুবতী মেয়ে তো অল্প বয়স, তখন ক্রোধ ভরে চিৎকার করে উঠে বলল, তবে রে। তখন থেকে বলছি, যাও 2-3টে বাড়ি ঘুরে এসো, ঘুরে এসো, ঘুরে এসো, তবু তুমি আমার কথা শুনছো না। হ্যাঁ, তুমি আমার কাছ থেকে ভিক্ষা নিয়েই ছাড়বে। দাঁড়াও, আমি বারবার বলছি যে আমি তোমাকে এখন ভিক্ষা দিতে পারবো না, তুমি একটু ঘুরে এসো, ঘুরে এসো, তুমি কেন শুনছো না আমার কথা? ভিক্ষা, তোমার ভিক্ষা চাই, খুব জরুরি তোমার ভিক্ষা, আমার কাছ থেকে তোমার ভিক্ষা চাই, তবে দাও আমি তোমাকে ভিক্ষা দিচ্ছি। এই বলে যে নেতা দিচ্ছিল, গোবর জল করে যে নেতা দিচ্ছিল, যে বস্ত্রটা দিয়ে সেই নোংরা মাখানো, গোবর মাখানো, মাটি মাখানো ওই নেতাটা দিয়ে ছুঁড়ে মেরেছে। এই না, যেই ছুঁড়ে মেরেছে, সঙ্গে সঙ্গে বাবাজি সেই নাতাটা নিয়ে, ময়লা গোবর মাখানো, কাদা মাখানো বস্ত্রটা নিয়ে বুকের মাঝখানে চেপে ধরেছে। তখন বলছে, মারে আজকে যে তুই আমাকে কি ভিক্ষা দিলি তুই নিজেও জানিস না, তুই নিজেও জানিস না তুই আজকে আমাকে কি ভিক্ষা দিয়েছিস। বলতে বলতে না বাবাজি কাঁদছে গো মা, বাবাজির চোখ থেকে জল পড়ছে। তখন ওই যুবতী মেয়েটার চেতনা হলো, ছুটে গিয়ে গোস্বামী পাদের কাছে গিয়ে বলছে, হাত জোড় করি বাবা, আমি তোমাকে এই নেতাটা দিয়ে তোমাকে আঘাত করলাম, আমি তোমাকে মারলাম, তুমি বুকের মাঝখানে জড়িয়ে ধরে বলছো তুই আমায় কি দিলি তুই নিজেও জানিস না। বলছে, বাবা আমি তোমার কি করলাম, কি উপকারে লাগলাম, কোথায় তুমি আমাকে অভিশাপ দেবে? তুমি আমাকে অভিশাপ না দিয়ে বলছো আমি তোমার উপকার করেছি, কি উপকার করেছি তুমি বলো না বাবা। তখন বাবাজি কেঁদে কেঁদে বলছে, মারি আজকে যখন ভিক্ষা করতে আসছিলাম, সকালবেলা ভিক্ষা করতে আসার আগে ঘুম থেকে উঠে দেখি
আমার মদন গোপালের আরতি করার সলতেটা ফুরিয়ে গেছে। তাই তুই আমাকে যে গোবর মাখানো নেতাটা দিয়েছিস, তুই আমার বড় উপকার করেছিস। আমি এই নেতাটা নিয়ে গিয়ে যমুনার জলে ভালো করে ধৌত করব। যমুনার জলে ভালো করে ধৌত করে সূর্যের প্রখর রৌদ্রের তাপে শুকায়ে তার থেকে ছোট ছোট করে কেটে পঞ্চপ্রদীপে সলতে করে আমি কি করব জানি? আমি মদন গোপালে আরতি অনুধ্বনি নিতাই গৌর প্রেমানন্দ একবার হরি বল হরি। আমি মদন গোপালে হরি বল আরতি করব। মদন গোপাল সেবা ছাড়া ছাড়ায়ানে যা আমি কিছু জানি না, আমি জানি না। আমি মদন গোপালে সেবা করব। সেবা করব। এই হলো ভক্তির কাঙাল হওয়া। জমিদার বাড়ির ছেলে দেখো, সেই রঘুনাথ দাস, তার অন্তরে এমন কৃষ্ণ প্রেমে পাগল হলো। বাবা তাকে এত বকছে, জ্যাঠা তাকে এত বকছে, তবু কোনো কথায় কান দিল না। সে জানে কৃষ্ণই আমার সাপ। প্রহ্লাদকে প্রহ্লাদের বাবা অর্থাৎ হিরণ্যকশিপুর কতবার তাকে নারায়ণ কথাটা ছাড়ানোর জন্য কখনো তেল ফুটছে, তেলে ফেলে দিচ্ছে জ্বলন্ত, হ্যাঁ ফুটন্ত তেলে ফেলছে, কখনো আবার আগুনে ফেলে দিচ্ছে, কখনো নিজের স্ত্রীর হাত দিয়ে বিষ মাখানো নাড়ু খাওয়াচ্ছে, কখনো আবার পাহাড় থেকে ফেলে দিচ্ছে। তবু কি সে ভগবানের নাম ছেড়েছে? ওই জন্য গো, যার অন্তরে একবার ভগবান বসে যাবে না, যার ভিতরে একবার বসে যাবে, তাকে বের করা খুব মুশকিল ব্যাপার। তাই আজকে রঘুনাথ দাসের জীবনটা কেমন হলো না, মনে মনে ভাবছি সবাই তাকে বাধা প্রাপ্ত করছে, তবে কি কৃষ্ণ কৃপা তার কোনোদিন হবে না? মায়েরা, ঘিয়ে এই আগুনে যদি ঘি দেওয়া হয় তাহলে আগুনটা নিভে যাবে, তো তাহলে কি হবে? আরো দাউ দাউ করে জ্বলবে। তাই দেখুন এদিকে ওই আগুনে ঘি ঢালার জন্য একজন আসছে। তিনি কে না, ওই বেনাপোলের সমস্ত কাজ মিটিয়ে লক্ষ্য হীরার কর্ণে নাম পৌঁছে দিয়ে সেখানকার কর্ম শেষ করে আজ আসছেন নামাচার্য ভক্ত হরিদাস ঠাকুর। ওই হুগলি জেলার আদি সপ্তগ্রামের পাশে যে গ্রাম চাঁদপুর গ্রাম, সেই চাঁদপুর গ্রামে এলেন কে জানেন? সেই নামাচার্য হরিদাস ঠাকুর। হরি বল হরি বল।